মামলায় ইডি তদন্তকারীদের তোপ। বিশেষ আদালতে তোপের মুখে এবার ইডি তদন্তকারীরা। কেন সব নথির কপি পেশ করা হয়নি? আপনাদের জন্য দেরি হচ্ছে। 24 ঘন্টার মধ্যে সব আইনজীবীর বাড়িতে যান, সব নথি 24 ঘন্টার মধ্যে সংগ্রহ করে পেশ করুন। ইডি তদন্তকারীদের এই নির্দেশ। বিচারকের নিয়োগ দুর্নীতি মামলা এবার ইডি তদন্তকারীদের তোপ। বিশেষ আদালতে তোপের মুখে ইডি তদন্তকারীরা। বিস্তারিত বিষয়ে জানাবেন বিক্রম দাস, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। বিক্রম, দেখো, সুপ্রিম কোর্টের তরফ থেকে আগেই এক ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে চার্জ ফ্রেম করে তারপর কিন্তু ট্রায়ালের যে প্রক্রিয়া তা শুরু করে দেওয়া, অর্থাৎ বিচারের প্রক্রিয়া শুরু করে দিতে হবে। এবং সেই অনুযায়ী বিচারক কিন্তু তৎপরতার সঙ্গে দেখা যায় যে প্রত্যেক অভিযুক্তকে তিনি হাজির করান এবং তিনি আজকের মধ্যে এই চার্জ ফ্রেম কমপ্লিট করতে চেয়েছিলেন। কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন উঠছিল, যেটা প্রশ্ন তুলছিলেন বিভিন্ন অভিযুক্তের আইনজীবীরা, যে তাদেরকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে চার্জশিট দেওয়ার পর ডকুমেন্টসের কপি সার্ভিস করতে হয়, সেই কোনো নথির কপি কিন্তু সার্ভিস করা হয়নি, বেশ কিছু নথি দেওয়া হয়নি। এবং বারবার করে আমরা গত দুদিন ধরে শুনছিলাম যে ডিফেন্স লয়াররা তারা কিন্তু এই অভিযোগ তুলছিলেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা কিন্তু সমস্ত ডকুমেন্টস তাদেরকে সার্ভিস করছেন না। আজকে যখন এই অভিযোগ আবারও ওঠে বিভিন্ন অভিযুক্তের আইনজীবীর তরফ থেকে, তখন কিন্তু সরাসরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যিনি তদন্তকারী আধিকারিক মিথিলেশ কুমার মিশ্রা, তিনি তাকে কিন্তু কার্যত চরম ভৎসনা করেন বিচারক শুভেন্দু সাহা। তিনি আজকে যেটা বলেন যে কপি সার্ভিস করার কথা তা এখনো পর্যন্ত কেন হয়ে ওঠেনি, এবং তার সঙ্গে সঙ্গে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বিচারক বলেন যে তাদের জন্য, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জন্য কিন্তু আদতে দেরি হচ্ছে, এই বিষয়টা কিন্তু তিনি উল্লেখ করেন। তার সঙ্গে সঙ্গে তিনি একেবারে কড়াভাবে নির্দেশিকা দেন যে আগামী 24 ঘন্টার মধ্যে, একদম তিনি ডেডলাইন বেঁধে দেন, আগামীকাল দুপুর 2:30টার মধ্যে এই সমস্ত ডকুমেন্ট, যেহেতু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বলা হয় যে সমস্ত ডকুমেন্ট দিতে গেলে বিশেষ করে ডিজিটাল যে নথিগুলো রয়েছে সেগুলি ডাউনলোড করতে 10 থেকে 12 ঘন্টা সময় লেগে যাবে। আদালত সেই সময়টা ধরেই বলে 10 থেকে 12 ঘন্টাও যদি সময় লাগে সেই আপনারা ডাউনলোড করুন, করে আগামীকাল 2:30টার মধ্যে প্রত্যেক অভিযুক্ত যারা আইনজীবী আছে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে এই কপিগুলো বা এই ডকুমেন্টস যেগুলি পেন্ডিং রয়েছে সেগুলিকে সার্ভিস করতে হবে। এই নির্দেশিকা কিন্তু আজকে আদালতের তরফ থেকে দেওয়া হয়। বিক্রম, আরো একবার একটু জানতে চাইবো, সেক্ষেত্রে ইডির তরফ থেকে এই বিষয় নিয়ে কি বলা হলো, যে তারা সমস্ত নথি পেশ করতে পারছে না, 24 ঘন্টা তাদের সময় দেওয়া হচ্ছে, ইডির তরফ থেকে কি বলা হলো? দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যেটা আজকে বলা হয়, যখন বিচারক প্রশ্ন করেন যে কেন সমস্ত নথি দেওয়া হয়নি, তখন ইডির তরফ থেকে জানানো হয় যে কিছু ডিজিটাল নথি রয়েছে এবং বেশ কিছু পার্সোনাল নথি রয়েছে, অর্থাৎ ব্যক্তিগত ডেটা রয়েছে, সেগুলি তারা দিতে চাননি। তখনই কিন্তু অন্যান্য যারা আইনজীবীরা তারা অবজেকশন করেন এবং বিচারকের যেটা বক্তব্য যে কোনটা পার্সোনাল কোনটা কি সেটা নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তো জানার দরকার নেই। তাদের যেটা নিয়ম অনুযায়ী সমস্ত ডকুমেন্ট চার্জশিট হয়ে যাওয়ার পর অভিযুক্তের আইনজীবীর কাছে পৌঁছে দিতে হবে। সেই সমস্ত ডকুমেন্ট বা নথিপত্র কেন পৌঁছে দেওয়া হয়নি, কেন সে কপি সার্ভিস করা হয়নি, তখনই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বলা হয় যে তারা এই বিষয়টাকে, যেহেতু পার্সোনাল ডেটা রয়েছে, সেই কথা ভেবে তারা দেননি। তখনই বিচারকের রশির মুখে পড়তে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্তকারী আধিকারিকদেরকে, এবং কার্যত নির্দেশিকা দেওয়া হয় আদালতের তরফ থেকে, যেখানে বলা হয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যে সমস্ত ডকুমেন্ট, ডিজিটাল এভিডেন্স থেকে শুরু করে হার্ড ডকুমেন্ট সমস্ত কিছু সার্ভিস করতে হবে। যে কজন অভিযুক্ত আইনজীবীদের বাড়িতে গিয়ে এই নির্দেশিকা কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী আধিকারিককে আজকে দেন ইডি আদালতের বিশেষ বিচারক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।